এই মাহফিলটা আমরা কি করলাম? মিলাদুন নবী না সিরাতুন নবী? জোরে বলেন। মিলাদুন নবী। আবার আমাদেরই এলাকায় কিছু কিছু জায়গায় আছে সিরাতুন নবী, আছে কিনা? আমরা কোনটা করি? আমাদের যে সমস্ত আমন্ত্রিত মেহমান এনারা কি করেছেন? জোরে বলেন। না না, ওনারা সিরাতুন নবীও করেছেন। কি বলেন? না, ওনারা সিরাতুন নবীও করেছেন। আমার প্রথম বক্তা বেশি মিলাদুন নবী করেছেন, আর দ্বিতীয় বক্তা বেশি সিরাতুন নবী করেছেন। উভয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর আমরা মূলত বসেছি মিলাদুন নবী মাহফিলে। সমস্যা কোন জায়গায় জানেন? আমি যখন আসছি, অথবা আপনাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যখন আসছে, আপনারা বলতেছেন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বাবাজি, মিলাদুন নবী আর সিরাতুন নবীর তফাৎ এই জায়গায়। সভাপতি সাহেব আসলেন, বললেন আগমন। প্রধান বক্তা আসলেন, বললেন আগমন। বিশেষ বক্তা আসলেন, বললেন আগমন। আবার তার সঙ্গে দিলেন শুভেচ্ছা, শুভেচ্ছা, স্বাগতম। আরে আমরা নবীর গোলামের 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 গোলাম। যদি নবীর গোলামের 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 বাচ্চা গোলামের আগমনে শুভেচ্ছা স্বাগতম হয়, তো দয়াল নবী, মায়ার নবী, রহমতে আলম নবী, কুল কায়নাতের নবী, জিন ইনসানের নবী, পাহাড় মানুষের নবী, শ্রেষ্ঠ নবীদের নবী, কুল আম্বিয়াদের নবী, জনাবে আকা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, তখন কতটা শুভেচ্ছা এবং স্বাগতমের প্রয়োজন। মরা হয়ে থাকলে হবে না। আমি তো সভাপতি, আমি ওয়াজ করতে আসিনি। আমি দেখছি আমার বক্তারা কি ওয়াজ করতেছে, কার কতটা সার্টিফিকেট আছে, কার কতটা দলিল আছে, কার কতটা জোর আছে। এবং সুন্নিদের বক্তাদের একটা জোর আছে। দলিল যত জোর থাক না থাক, গলার যত জোর না থাক, শরীরের যত জোর না থাক না থাক, তাদের একটা জোর আছে, রাসূলুল্লাহকে মহব্বতের জোর। আমার নবী সার্টিফিকেট দিয়েছেন আপনাকে, আমাকে, তার প্রত্যেকটা উম্মতকে। আমার এই বাবাজি চিটাগাঙ্গের বক্তা, আমি বাবাজি এই জন্য বলছি যে এনারা আমার ছাত্রের ছাত্র, বেশি বয়স না। একটু আগে তিনি বলেছেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হুজুর বলছেন আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে। আরে সুবহানাল্লাহ বলেন না। না আপনাদের জান্নাতে যাওয়ার শর্ত নেই? আছে। যদি শর্ত থাকে তাহলে বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে ইল্লা মান আবা। যারা অস্বীকার করবে তারা জান্নাতি নয়। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবা কারা? তখন হুজুর বললেন যদি আমার ইতাআত করে সে জান্নাতি, যদি আমার ইতাআত না করে ফাকাদ আবা, ওই ব্যক্তি জান্নাতি নয়। তো যে জান্নাতি নয় সে কি? ভাগ তো দুটো, একটা জান্নাতের আর একটা জাহান্নামে। হয় ডাইনে যাবে না বাইরে যাবে। পুলসিরাতের নিচে জাহান্নাম, পার হলে জান্নাত, দুটো জায়গা তো একটা।